আসসালামু আলাইকুম। চ্যানেল 2 নিউজে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি শবনম কাপ। ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বৃহস্পতিবার শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক আফাজ উদ্দিন, শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিদুল আলম মুকুর সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই স্বৈরাচার কি জানি নাম ডিবির হারুনের ভাতের হোটেলে তারা রাজকীয় ভাবে বসে খাবার খেয়েছে। আবার ওই যে সামনে একটা পুকুর পাড় আছে, সেই পুকুরে তারা ওয়াক করতো, হাঁটতো আর কি, যেখানে আমাদেরকে প্রতিদিন নির্যাতনের শিকার হতে হয়েছে। আর তারা রাজকীয় ভাবে এবং চলাচল করেছে এবং তারা আমাদেরকে দেখতে এসেছে যে ডিবির গারদের খাঁচার ভিতরে বিএনপির নেতা কর্মীরা কেমন আছে। যখন এসেছিল তখন ওই হাসনাতকে ডেকে আমি বলেছিলাম যে তোমাদের কোটা আন্দোলনের জন্য আমাদেরকে জেল খাটতে হচ্ছে। তখন তারা আমাকে আমার কথা শুনে এসে দিয়েছিল। তাহলে বুঝেন, ওরা ওই স্বৈরাচার শেখ হাসিনার প্রলোভনে পড়ে ওই হারুনের ভাতের হোটেলে বসে তারা কোটা আন্দোলন থেকে কিন্তু নিজেদেরকে সরিয়ে নিয়েছিল, কিন্তু সরতে পারে নাই একটি মাত্র মানুষের জন্য। তিনি হচ্ছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দাবি দিয়েছিলেন, এক দফা দাবি, সেই দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা রাজপথে নেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে, নিজের রক্তকে বিলিয়ে দিয়ে আমরা 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, আপনাদের হাত ধরে যেন ভুলেও আওয়ামী লীগের দোসররা বিএনপির সদস্য না হতে পারে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।